প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো বলার প্র্যাকটিস করবে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মতো বলারও প্র্যাকটিস করবে। একটি টেন্সকেই বারবার 2-3টার মতো প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে সি ইজ ফাইন্ডিং দ্য মানি, সি ইজ Finding the money. এখন তোমরা বলো তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি একে বলি যে আচ্ছা সি ইজ ফাইন্ডিং দ্য মানির বাংলা কি? সে টাকা খুঁজছে না। এখন তুমি বলো তো যদি বাংলাতে বলি আমরা সে টাকা খুঁজছিল না, খুঁজতে ছিল, তাহলে বলো তো এইতে সে টাকা খুঁজতে ছিল এটা কি বলতে পারো? She was finding the সি was ওয়াজ ফাইন্ডিং দ্য মানি, একদম সিম্পল হলো কিনা? তাহলে কি ইংলিশ বলা কি কঠিন? সি ইজ ফাইন্ডিং দ্য মানি, সি ওয়াজ ফাইন্ডিং দ্য মানি, মানে সে টাকা খুঁজছিল। এখন দেখো এটাও একেবারে ইজি হয়ে যাবে যে সে টাকা নাকি খুঁজতে থাকিবে। সে টাকা, এটা কি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? ফিউচার। যদি সে ফিউচারে বলো যে সে টাকা খুঁজতে থাকিবে, তাহলে এই সেন্টেন্সটা কীরকম বলবে? she will be finding the money. শি উইল বি ফাইন্ডিং দ্য মানি। তার মানে দেখো তো কত ইজি কিনা। ইংলিশ নাকি শিখতে কঠিন, গ্রামার্স নাকি বুঝতে কঠিন, সিম্পল লাগছে না? সিম্পল, একেবারে সিম্পল। শি ইজ ফাইন্ডিং দ্য মানি, শি ওয়াজ ফাইন্ডিং দ্য মানি পাস্ট, আর শি উইল বি ফাইন্ডিং দ্য মানি ফিউচার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কী হবে? শি উইল বি ফাইন্ডিং দ্য মানি। এইভাবেই যে কোনো সেন্টেন্স তোমরা যদি একটা শিখো, 3টা করার চেষ্টা করবে। হ্যাঁ, তোমাদের সামনে যদি থাকে যে আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে? তো ফাট করে বলো না আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুল যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুল যেতে থাকিব। একটা সেন্টেন্সকে 3টাভাবে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ কি না? ইজি হবে, বারবার প্র্যাকটিস করবে। আরও হতে পারে যেমন আমি আজকে খেলছি, কি বলবে? আমি খেলছি, কি বলবে? আমি খেলছি, এটা কী হবে? আমি খেলছি আই এম প্লেইং, কী হবে? আমি খেলছি আই এম প্লেইং। তাহলে বলতো আমি খেলছিলাম কী হবে? আই ওয়াজ প্লেইং। এখানে আমি খেলছিলাম, তারপর বলতো আমি খেলতে থাকিব, আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকিব। বলো তো কি কঠিন? আরেকটা কথা, উইল বি প্লেইং যখন বলছো তাহলে জানি এটা পরের কথা না, তাহলে তোমরা টুমোরো লাগাতে পারো, নেক্সট ডে লাগাতে পারো। এইগুলো জিনিসও আমি অ্যাড করতে শেখাবো, কিন্তু এখন কিন্তু এমন বেশি অ্যাড করছি না, সিম্পলভাবে শুধুমাত্র টেন্স বোঝানোর চেষ্টা করছি। আর টেন্স বোঝানোর চেষ্টা করতে গিয়ে সিম্পল লাইন ধরছি, পরে আমি এইগুলো ফুল সেন্টেন্স যখন বুঝাবো, প্র্যাকটিস করবো, সব কিছু জিনিস ডিটেলসভাবে করবো না। টুমোরো লিখতে পারি, পাস্টের কথাগুলোতে আমরা ইয়েস্টারডে অ্যাড করতে পারি, আর প্রেজেন্টে আমরা নাও বলতে পারি। জীবনে যে কোনো জায়গা